এখন আমরা চলে এসেছি হাওড়ার ফেমাস একটি পুজো, সেটি হলো শিবপুর মন্দির তলায়। এই বছর মন্দির তলায় করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনে তো এখনো যাওয়া হয়ে ওঠেনি, তাই হাওড়ার মন্দির তলাতেই দেখে নিলাম বৃন্দাবনের প্রেম মন্দির। যারা বৃন্দাবনের প্রেম মন্দিরে গেছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে কতখানি ঠিক তার আদলে হয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দিরে না গেলেও হাওড়ার মন্দির তলায় যে এই প্রেম মন্দির করেছে সেটি দেখে তো আমার খুবই ভালো লাগলো। বাইরে করা আছে শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার জীবন কাহিনীর বিভিন্ন চিত্র, এবং ভেতরেও যে প্যান্ডেলের সজ্জাটি হয়েছে সেইটি এক কথায় অসাধারণ। আর মন্দির তলায় মাতৃ প্রতিমা তো বরাবরই খুব সুন্দর হয়। মন্দির মন্দিরতলায় বৃন্দাবনের প্রেম মন্দির দেখে এবার আমরা চলে গেলাম শিবপুর জনসেবা সমিতিতে। এই দুর্গাপুজোটি শিবপুর হাজারাত কালী মন্দিরের ঠিক বিপরীতেই হয়। এই বছর এখানকার থিম হচ্ছে মঙ্গল আলোকে। আর এই হলো শিবপুর জনসেবা সমিতির মাতৃ প্রতিমা। ওখান থেকে বেরিয়েই আমরা এবার চলে যাব হাওড়ার আরেকটি বিখ্যাত পুজো ওলাবিবিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই বছর এখানে আদিবাসীদের জীবনযাত্রাকে তুলে ধরে এই মণ্ডপটি গড়ে উঠেছে। এই হলো এখানকার মাতৃ প্রতিমা। এখানকার মাতৃ প্রতিমা পুরোপুরি সাবেকি ধাঁচের।
ওলাবিবিতলা থেকে বেরিয়ে আমরা শিবপুরের আরও বেশ কয়েকটি ঠাকুর দেখে নিলাম। আশা করছি আমাদের চ্যানেলে এই হাওড়ার দুর্গাপুজোর ভিডিও দেখতে তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি কোনো দুর্গাপুজোর লোকেশান জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি তাহলে বলে দেবো। দুর্গাপুজো তোমরা সবাই খুব ভালো করে কাটাও। তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো।